হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি অনিন্দিতা। আমার আরেকটি ব্লগ দেখার জন্য তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। 7th অগস্ট ছিল হাজবেন্ডের বার্থডে। সেদিনটা আমি কি রান্না করলাম, কিভাবে কাটালাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। তো সকালে তো ব্রেকফাস্টটা ঘরে করতে পারবে না, সেই জন্য ভাবলাম আগের দিন রাতেই ওকে একটু ওর প্রিয় ডিশ লুচি আলু চচ্চড়ি সাথে একটু ডিমের মামলেট করে দিই। ডিমের মামলেটের জায়গায় একটু রসগোল্লা হলে ভালো হতো, কিন্তু আমার ইচ্ছা থাকলেও উপায় একদমই ছিল না, কারণ সারাদিন রাহিকে সামলে না আমার আর এনার্জি একটুও বাকি থাকে না। আর আমাদের এখানে রসগোল্লা কেন, কোনো ভালো ছানার মিষ্টিই তো পাওয়া যায় না। তাই ভালো মন্দ কিছু খাবার ইচ্ছা হলে আমরা সেটা বাড়িতেই বানিয়ে নিই। তো এটাইও খুব শান্তি মনে খেয়েছিল, লুচি আলু চচ্চড়ির সাথে ডিমের মামলেট। তবে অন্যবার কিন্তু বেশ ভালো আয়োজন করি, এবার আর বেশি কিছু আয়োজন করা হয়নি। আর হ্যাঁ, এই ভিডিওটা যে তোমরা দেখছো, এটা 6 তারিখ রাতের বেলা ডিনারের ভিডিও ক্লিপটা শেয়ার করছি। আর খাবারটা আমি ঢাকা দিয়ে সার্ভ করেছি, কারণ হাজবেন্ডকে গেস করতে বলছি যে তোমার পছন্দের কি খাবার বলো তো বানিয়েছি। তো মামলেটের গন্ধটা পেয়ে বুঝতেই পেরেছে মামলেট, তবে লুচি না পাওয়াটা সেটাতেও কনফিউজ ছিল। পাওয়াটা বললো, তো রাহি এখানে ঢাকনাটা ওপেন করে দেখিয়ে দিল যে লুচি হয়েছে। আর লুচিটা দেখতে পেয়েই দেখো মুখে কত হাসি ফুটেছে দুজনেরই। তারপর রাহি আর ওর পাপা মিলে খাবারটা এনজয় করতে থাকুক, আর তোমাদের সাথে শেয়ার করি পরের দিনের ভিডিওটা, মানে হাজবেন্ডের বার্থডের দিন। জন্মদিন মানেই তো আমাদের বাঙালিদের কাছে পায়েস, আর আমিও পায়েস বসিয়ে দিয়েছি। তবে এটা কিন্তু ভালোই বেলাতে, কারণ রাহিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর দুপুর আমি এটা বানাচ্ছি। আর ওই যে একটু আগেই বললাম হাজবেন্ডের ডিউটি ছিল, তো ও তো সেই বিকালে এসেই খাবে। আর বার্থডের জন্য ওকে একটু আগেই চলে আসতে বলেছি, দেখি ও কখন আসে। আর এই পায়েসটা বানাতে আমার তো মামনির কথা ভীষণই মনে পড়ছিল, কারণ আমাদের জন্মদিনে আমাদের যেমন ইচ্ছা করে মায়ের হাতের পায়েস খেতে, ঠিক সেই রকমই ছেলে মেয়ের জন্মদিন এলেই মায়েদেরও ইচ্ছা করে যে নিজের হাতে একটু পায়েস বানিয়ে যদি ছেলেটাকে খাওয়াতে পারতাম। তো এটাই আর কি। আর আমরা যেহেতু কাজের সূত্রে বাইরে আছি, কিছু করার নেই, আমাদেরকে নিজেদেরকেই বানিয়ে খেতে হবে। আগেরবার ওর জন্মদিনটা আমরা বাড়িতে ছিলাম, বেশ ভালোভাবেই সেলিব্রেট করেছিলাম সবাই মিলে একসাথে। চলো এবারটা নয় বাইরেই হলো, একবার বাইরে একবার বাড়িতে, এইভাবেই হবে। জীবনে সবকিছু তো একসাথে সবসময় পাওয়া যায় না, এইভাবেই আমাদের মেনে নিতে হয়। সিমুইটা তো ভাজাই থাকে, তবু আমি একটু ভালো করে ঘিতে ফ্রাই করে নিচ্ছি, তাহলে টেস্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এখানে 3 লিটার দুধকে আমি অনেকটা পরিমাণে কমিয়ে নিয়ে তারপর কিছুটা পায়েস করব আমি সিমুই পায়েস দিয়ে, কারণ আমার কাছে না গোবিন্দভোগ চালের পরিমাণটা বেশি নেই। আর এদিকে কাজু কিশমিশটাও ভেজে নিচ্ছি, তো একটু বেশি পরিমাণে করব সিমুইয়ের পায়েস, আর অল্প পরিমাণে ওর জন্য করব গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস। তারপর দুধটা এখানে অর্ধেক হয়ে গেছে, আর আমি সিমুইটা অ্যাড করে দেব। আর এখানে এই যে গোবিন্দভোগ চালটা ভালোভাবে ধুয়ে নিয়ে ঘি মাখিয়ে রেখেছি, এই পায়েসটা হয়ে গেলে তারপর চালের পায়েসটাও বানিয়ে নেব। তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে এখানে চালের পায়েসটাও রেডি হয়ে গেছে, আর হাজবেন্ডও চলে এসছে। ওকে সঙ্গে সঙ্গে একটু দিয়ে বললাম টেস্ট করে দেখো। ও পায়েসটা খেয়ে বললো একদম ঠিকঠাক আছে, ভীষণই ভালো লাগছে খেতে। চলো এবারে তোমাদের সাথে শেয়ার করি বার্থডের অন্যতম যে আকর্ষণ, বার্থডে কেক, সেটা তোমাদের দেখাই। তো এই যে ওর জন্মদিনের জন্য এই কেকটাই অর্ডার দেওয়া হয়েছিল লোকাল বেকারিতে, তো এখন নিয়ে এসছে। তারপর রাহি তো একদম পাগল করছে, কেকটা খাবে বা ঘাটবে, আমি জানি না ও কি চাইছে। তো আমরা একটু বাঁচিয়ে রাখছি যে সন্ধ্যাবেলায় কেক কাটিং হোক, তারপরে তুই হাত দিবি। ওর হাত থেকে কেকটা বাঁচানো কিন্তু ভীষণ মুশকিল ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আর সেদিন কেকটা দেখে তো রাহি ভীষণ খুশি হয়েছে। আমি যতবার সারাদিন বলছি বলতো আজকে কার বার্থডে, মাম্মা বলতো কার বার্থডে, আর ও সমানে বলছে আমার বার্থডে, মানে পাপার বার্থডে ওর সেটা মানতে চাইছে না, ও ওর বার্থডেটাই বলছে। আর এখানে কেকের সাথে সাথে একটু ছোট ছোট বাটি আর সাথে চামচও নিয়ে এসছে, এগুলো পায়েস দিতে গেলে বেশ ভালো সুবিধা হবে। আর ওই 35 লেখা ক্যান্ডেল দুটো অর্ডার দিয়ে এসেছিলাম যাতে ওটা পাওয়া যায়, কারণ একটা মাইলস্টোন যখন আমরা অ্যাচিভ করি তখন বেশ এইভাবে মেমোরিটা রাখলে বেশ ভালো লাগে। তারপর চলো এখানে দুজনেই কেক কাটার জন্য রেডি হয়ে গেছে, আর কেক কাটার আগে একটু মামনিকে ভিডিও কল করে নেওয়া হলো। মামনি ফোনেই দেখুক ছেলের কেক কাটাটা, আর সাথে আমরাও দেখতে থাকি ওদের কেক কাটার মুহূর্তটা। আর সামনে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি, আর প্রত্যেকের হাতেই একটা ফোন অন রয়েছে, হয় ফটো তুলতে নাই ভিডিও করতে। এই স্পেশাল মোমেন্টগুলোকে আমরা সবাই চাই ফটো ভিডিওর মাধ্যমে ধরে রাখতে। তারপর আমরা সবাই ওকে একটু কেক খাওয়ালাম, ও সবাইকে একটু করে কেক খাইয়ে দিল। আর তারপর যেটা আমাদের এখন ট্রেন্ডিংয়ে চলছে ফটো সেশন, সেটা তো করতেই হবে। সবাই কিছু ফটো ভিডিও তুলে নিলাম। তো তারপর আমরা একটু টিফিনের ব্যবস্থা করেছিলাম সবার জন্য, তো টিফিন খাওয়া হলো।
তারপর আবার ও গেছিলো এই বিল্ডিংয়েরই নিচের ঘরে যেখানে ব্যাচেলার্সরা থাকে, তো সেখানে ওরা একটা কেক এনেছে, সেই কেকটা কাট করতে গেছিলো। তো এই যে এই ভিডিওটা ব্যাচেলার্স রুমের সেলিব্রেশনটা, এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বেশ এইভাবেই সবার সাথে বেশ আনন্দের দিনটা আমাদের কেটেছিল। আমরা যেহেতু বাইরে থাকি, ফ্যামিলির সবাইকে সব অকেশনে পাই না, এই সহকর্মীরাই ফ্যামিলি হয়ে ওঠে, এইভাবেই আমাদের আনন্দ খুঁজে নিতে হয়। তো প্রত্যেকেরই এক একটা অনুষ্ঠান হলে আমরা সবাই সেখানে সামিল হই আর ভীষণই মজা করে দিনটাকে কাটাই। আর টিফিনের কথা বললাম, এটাই ছিল টিফিনে, আর এর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস, সেটা আর ভিডিওতে নেওয়া হয়নি। তো তারপর সমস্ত প্রোগ্রাম কমপ্লিটের পর এই যে এইটা এসেছিল নিচের ঘর থেকে কেকটা, এটা আমাদের জন্য রেখে দিচ্ছি। আর এই যে আমরা যে কেকটা এনেছিলাম সেখান থেকে যে কেকটুকু বেঁচেছিল, এটা আমি আন্টির জন্য রেখে দিলাম। আমার যে কাজের আন্টি আসে তার দুটো ছেলে মেয়ে আছে, তো তার জন্য এই কেকটা রেখে দিচ্ছি। আজ যখন বিকালে আন্টি এসেছিল তখন পায়েসটা হয়ে গেছিলো বলে আমি আজকে আন্টির সাথে পায়েসটা পাঠিয়ে দিয়েছি, আর কালকে এলে তখন কেকটা দিয়ে দেব। এখন ফ্রিজে রেখে দিচ্ছি। তারপর রাত হয়ে গেছে, এখানে দেখো রাহিকে একটু টিভি চালিয়ে কার্টুন দেখতে বসানো হয়েছে, আর এদিকে হাজবেন্ড একটু ঘরটা ঝাড় দিয়ে হালকা করে একটু মুছে নিল ওপর ওপর, কারণ প্রচণ্ড কেক টেক পড়েছিল তো ওইভাবে থাকা যায় না। আর আমি এদিকে একটু মাছের ঝাল বানিয়ে নিচ্ছি। সারাদিন তো বেশি কিছু রান্না বান্না করতেই পারিনি, ওর যেহেতু ডিউটি ছিল, আর ও রাতেও কিছুই খেতে চাইলো না, বললো কেক টেক খাওয়ার পর সেরকম একটা খিদে নেই, তো প্লেন পাতলা মাছের ঝাল করো আর ভাত করো। তো আমি গরম গরম ভাত সাথে মাছের ঝোলটাই বানিয়ে নিলাম, আর মাঝে মাঝে রাহি একটু কোলে উঠতে বায়না করছে। আর তারপর দেখো মেঝেতেই আজকে খাবারটা বেড়ে নিচ্ছি, আর মেঝেটা যেহেতু এইমাত্র মোছা হয়েছে সেহেতু একদম পরিষ্কার রয়েছে, তাই মেঝেতে বসে খাওয়ার মজাটাই আলাদা। তারপর আমরা যে ফটোগুলো তুলেছিলাম সেই কিছু কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর রাহিও তো সবার সাথে ভীষণ আনন্দ করেছে। রাহির একটা প্লাস পয়েন্ট হলো ও কিন্তু কোনো অকেশানে কান্নাকাটি বা বায়না এসব কিছু করে না, সবার সাথে বিন্দাস মজা করতে থাকে। আর এই যে ঠাকুর ঘরটা ভিডিওতে দেখানোই হয়নি, তো সবার শেষে ঠাকুর ঘরটাই দেখালাম, তারপর লাইট অফ করে গুড নাইটও জানিয়ে দিলাম। সেই সাথে তোমাদেরকেও জানাচ্ছি আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে লাইক আর কমেন্টস করো। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, টাটা।